নমস্কার বন্ধু, আমি মলয় তোমাদের সাথে তোমাদের মাঝে এখন থেকে হয়তো প্রায়ই আসবো তোমাদের সঙ্গে গল্প করতে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে, এবং তোমরা আমার সঙ্গে থাকবে এটাই আমি আশা করি। প্রথমে জিজ্ঞাসা করি, তোমরা সবাই ভালো আছো তো? ভালো থেকো, ভালোভাবে থেকো। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তার প্রথম পর্বটা হচ্ছে, আজ যে বিষয়টা হলো আমরা কেন বাঁচি, এটা নিয়ে আজকের বিষয় আলোচনা করব। তবে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর যদি ভালোভাবে দেখো তাহলে সেটা কমেন্ট করো, আর যদি শেয়ার করতে চাও তবে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের আড্ডায়, আমাদের আলোচনায় যেন আরও তোমার মতো লোক আসতে পারে, তাহলে আমাদের আড্ডাটা আরও জমে উঠবে, আরও বেড়ে উঠবে। এবার এসো বন্ধু, আমরা সে আলোচনা শুরু করি। তবে আলোচনা শুরু করবার পূর্বে একটা পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশটা হওয়ার কারণটা হলো, এই আমার যে আলোচনাটা এত ইম্পর্টেন্ট, যেটা অন্য কাজ করে যদি শুনতে চাও তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে, কিংবা এর অর্থ নাও বুঝতে পারো। সুতরাং কোনো কাজ করতে করতে বা কোনো গান শুনতে শুনতে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে সেটা না শুনলেই ভালো। এর জন্য একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় সুস্থভাবে বসো এবং আমার ইনস্ট্রাকশনটা ফলো করো। এসো আমরা এবার শুরু করি আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা প্রথমে আমাদের আঙুলগুলোকে চিনে নিই। হয়তো তোমরা সবাই জানো, তাও আমি একবার রিপিট করছি। সেটা হচ্ছে, এই আঙুলগুলোকে বলা হয় বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটাকে বলা হয় তর্জনী, আর এইটাকে বলা হয় মধ্যমা, আর এটাকে বলা হয় অনামিকা, আর এটাকে বলা হয় কনিষ্ঠা। এবং আমি অনামিকা এবং কনিষ্ঠা প্রথমে দিয়ে আমি মুখটাকে ধরবো এইভাবে। ঠিক আছে বন্ধু, তোমরাও করতে পারো আমার সঙ্গে। এবারে মধ্যমা আর তর্জনী দিয়ে আমি চোখ দুটোকে বন্ধ করব। যদি কারো চশমা থাকে চশমাটাকে খুলেও রাখতে পারো। এইভাবে মুখটাকে এইভাবে বন্ধ করবে। এবারে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল দিয়ে তোমার কানটাকে বন্ধ করবে। তার আগে শুনে নাও আমি কি বলছি। তোমরা যখন কান বন্ধ করবে হয়তো কোনো কথা শুনতে পারবে না, কিন্তু কানটা বন্ধ করার পরে তোমরা ভাবার চেষ্টা করবে তুমি কি কি ধরনের আওয়াজ শুনতে পাচ্ছ, 1 নম্বর। 2 নম্বর, যখন কানটা বন্ধ করবে এবং নাক দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেবে, এবং সেই শ্বাস প্রশ্বাসটা নেবে হচ্ছে 20 বার, এবং আমি সেখানে মনে মনে গুনবো। সে 20 বারের পরে তোমাকে আবার থামিয়ে দেব। ঠিক আছে, চলো শুরু করি। এবার সবাই চোখ বন্ধ রেখে হাতটাকে নিজের কোলের ওপর রেখে তোমরা মনে মনে ভাবো যে তোমার নিজের ভালো নামটা কি, সেই নামের অর্থটা কি, তোমার ডাক নাম কি, তোমার ওই নামে কে কে ডাকে, কে কে তোমায় ভীষণ ভালোবাসে। এবার ভাবার চেষ্টা করো কেন তারা ভালোবাসে। তুমি কাকে কাকে ভালোবাসো তাদের সবার মুখ চিন্তা করো, বা খুব ভালোবাসো এবং তাদের কেন ভালোবাসো। এবার তোমার সবচেয়ে যে প্রিয় মানুষ, তোমার বাবা এবং মা, তার মুখ এবং চেহারা কল্পনা করো, কেননা ওরাই তোমাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছিল, তোমাকে প্রথম কথা বলতে শিখিয়েছিল, তোমাকে প্রথম হাত ধরে হাঁটতে শিখিয়েছিল সোজা হয়ে, যেন পড়ে না যাও। ওদের কৃতজ্ঞতা জানাও। এছাড়াও কৃতজ্ঞতা জানাও সেই সব মানুষদের
যারা তোমার জন্য ভীষণ উপকারী, যাদের ছাড়া আজকের তুমি হয়ে উঠতে পারোনি, তাদের সকলের নাম এবং মুখটা মনে করো এবং তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাও। আমি তোমাদের 20 সেকেন্ড সময় দিলাম, সকলের নাম এবং তাদের নাম ও চেহারাটা মনে করো এবং তাদের প্রতি প্রণাম এবং কৃতজ্ঞতা জানাও। এইবার তোমার নিজের মুখটাকে মনে করো, তোমার চেহারাটাকে কল্পনা করো। মনে করো তোমার সামনে তুমিই দাঁড়িয়ে আছো। তোমার নিজেকে বলো তুমি তাকে কতটা ভালোবাসো, কেন ভালোবাসো। তুমি মনে করো তোমার সবচেয়ে বড় গুণটা কি এবং এই গুণটা থেকে তুমি কত কত মানুষকে, মানে কোন কোন মানুষকে উপকার করতে পেরেছো বা কে কি উপকার পেয়ে গেছে। মুখে বলো আমি তোমায় ভালোবাসি, এভাবে 10 বার উচ্চারণ করো। তোমার নাম বলো এবং বলো আমি তোমায় ভালোবাসি, তোমার নাম। আমি তোমায় ভালোবাসি, তোমার নাম। আমি তোমায় ভালোবাসি, তোমার নাম। আমি তোমায় ভালোবাসি। এবার আবার তোমার নাম। দশ বার হয়ে গেলে আস্তে আস্তে চোখটা খোলো। এবার সামনে রাখা একটু জল খেয়ে নাও এক ঢোক। কেননা মনে রেখো, কৃতজ্ঞতা বা এই ধরনের প্রেয়ার যখনই করবে, যে কোনোভাবেই করবে না কেন, এক ঢোক জল খাওয়াটা ভীষণ প্রয়োজন। এর কারণ আমি জানি না, তবে আমি এটা শিখেছি তাই তোমাদের বললাম। তোমরাও করো, দেখবে ভালো লাগবে। এইবার বলো কেমন লাগছে এই কৃতজ্ঞতা পর্বটা। যদি তোমার ভালো লেগে থাকে এবং যদি কিছু প্রশ্ন থেকে থাকে, তুমি আমার কমেন্ট বক্সে তোমার সেই প্রশ্নগুলো রাখতে পারো। তবে একটা কথা বলি, এই পুরো অ্যাক্টিভিটির মধ্যে হয়তো তোমার প্রিয়জনের নাম হয়তো এইবারে মনে পড়লো না, কিংবা সেই সব মানুষদের কথা মনে পড়লো না, হয়তো হয়তো পরবর্তী খাতে মনে পড়লো। কোনো অসুবিধা নেই। আজকে তো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বতে তোমার সেই নামগুলো মনে পড়বে। চলো এরপরে পরের অ্যাক্টিভিটিতে যাই। আজকের বিষয়, আমরা কেন খাওয়া দাওয়া করি। এই প্রশ্নটা তোমার কাছে যদি করি, তুমি অবশ্যই উত্তর দেবে শরীর ঠিক রাখতে, ঠিক কিনা। আবার যদি বলি পড়াশোনা কেন করেছো, তুমি বলবো হয়তো জ্ঞান বাড়াতে। আর যদি বলি ইনকাম করো কেন বা আয় কেন করো, তবে বলবে বেঁচে থাকার জন্য। কিন্তু এবার যদি বলি তুমি বাঁচো কেন কিংবা আমরা বাঁচি কেন, এইবার হলো সমস্যা। এইভাবে কখনো ভাবেনি তো। তুমি হয়তো এই প্রশ্নটাই দেবে। আমি তার জন্যই তোমাকে সেই সাহায্যটাই করব, আমরা বাঁচি কেন। আজকের এই বিষয়টা আলোচনা করতে গিয়ে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা ফ্যামিলি ফটো তোমার সামনে রাখতে হবে। দেখেছো এই ফটোটা হচ্ছে আমার ফ্যামিলির ফটো। এমনই এটি তোমার ফ্যামিলির ফটো তোমার সামনে রাখবে এবং সেই ফ্যামিলি ফটো থেকে দেখবে সবাই কি সুন্দর হাসি মুখে বা দাঁড়িয়ে বা বসে আছে। মন দিয়ে 1 মিনিট ওই ছবিটা দেখো।
সবার মুখটাকে চিন্তা করো, কি সুন্দর তারা হাসি মুখে আছে। এবার ভাবার চেষ্টা করো কেন তারা হাসি মুখে আছে। এরপরে চিন্তা করো, যদি ওই ফটোতে তুমি না থাকো তাহলেও কি ওরা সবাই এভাবে হাসি মুখে থাকবে? ভাবো। যদি মনে করো যে থাকবে না, তাহলে তোমার প্রয়োজন আছে ওদের কাছে। তুমি ততদিন বেঁচে থাকবে যতদিন ওরা চাইবে। সুতরাং তোমার প্রয়োজনীয়তা ওদের কাছে, এর জন্যই তুমি বাঁচবে। এইভাবেই আমরা রোজের বাঁচার কথা চিন্তা করি। আমরা বাঁচি ওদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য, বা আমার ছেলে মেয়ের জন্য। এদের জন্যই আমরা বাঁচি। তাই তোমাকে বাঁচতে গেলে তোমাকে সুস্থ রাখতে হবে। কিভাবে? শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে। আমি সবগুলোতে তোমাকে করতে হবে নিজে নিজে। তবে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কাজগুলো তোমাকে করতে হবে নিজে নিজে। এর প্রতিটি বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজ হয়তো নয়, সময় কম, তোমারও হয়তো সময় নেই। পরের পর্বগুলোতে ধীরে ধীরে ছোট ছোট করে আমরা আলোচনা করব। সুতরাং সঙ্গে থেকো বন্ধু, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। আজ আসি, নমস্কার।